প্রিয় লালমনিরহাটবাসী, আপনারা জানেন যে সকাল 11টার দিকে লালমনিরহাট মিছিল মোড় চত্বরে হিন্দু সম্প্রদায়ের যারা তারা শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে তারা যাবার পথে লালমনিরহাট বাজার শোরুম এবং নিরাময় ক্লিনিকের সামনে যে তাহির ঐশী বিল্ডিং অর্থাৎ তাহির বিল্ডিংয়ে উপর থেকে কে বা কারা তাদের উপর যে নেককারজনকভাবে তাদেরকে ঢিল মারা হয় এবং এখানে 10-12 জন আহত হয় এবং তার হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা এই ঢিল পাওয়ার পরে প্রতিবাদ জানায়। এর ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসেন, উপস্থিত আছেন। এখন আমরা ইতিমধ্যে কিছু তল্লাশি চালিয়ে দুজনকে ধরেছেন এবং এখানে আছেন লালমনিরহাট পৌরসভার মেয়র এবং জেলা প্রশাসন কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। আমরা জানবো। জি ভাই, আমরা এখানে বিচার চাইছি। জি হ্যাঁ, মেডিকেলে 2জন ভর্তি নেয় না, ঠিক আছে? আচ্ছা, বিল্ডিং এ এখনো আছে, সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে, সেনাবাহিনী এখন বলতেছে ওরা নাই, ঠিক আছে? তোমাদের দাবি এখন কি? বিচার করতে হবে সামনাসামনি সেনাবাহিনী, আমরা সঠিক বিচার চাই। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা এদিকে সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের কর্মকর্তারা আছেন এবং যারা হিন্দু সম্প্রদায় তারা কিন্তু বরাবরই নির্যাতন আত্মহত্যার শিকার। এটি কেন হয় বাংলাদেশে? কেন বাংলাদেশে বারবার তারা নির্যাতিত? কেন তারা এটা হচ্ছে? কেন মানুষের উপর এমন অত্যাচার নিপীড়ন হয়? এটা বুঝে আসে না। এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনী সবাই কিন্তু আছেন। তাদের উপর ঢিল ছোড়াতে আজকে এই দুর্ঘটনা ঘটছেন। দেখা যাক এ পর্যন্ত এখন কিছু হয়। আমরা ইতিমধ্যে তারা কিন্তু বিল্ডিংটি পুরো তল্লাশি চালিয়ে আছে এবং তারা আছে কিনা বা নাই এটা এখন নিশ্চিত বলা যাচ্ছে না। এখন এই পর্যন্ত আমি ফারুক আহমেদ সূর্য এখন আমার ফারুক আহমেদ সূর্যের আইডি দিয়ে লাইভ করছি, আপনারা দেখবেন। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই যে অবস্থা চলছে, এই অবস্থা চলতে থাকলে তো বাংলাদেশ একসময় কোন কথা যাবে। তারা কিন্তু আমি দেখেছি তারা শান্তিপূর্ণভাবে এবং কোনো উস্কানিমূলক বক্তব্য তারা কিন্তু প্রেজেন্ট করেনি এবং যখন তারা শান্তিপূর্ণভাবে মিছিল করে তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী একটি গাড়ি কিন্তু যখন যায় তারা কিন্তু তাদের রাস্তাটা জায়গা দেয়। এটি সম্প্রীতির বাংলাদেশ, তারা কিন্তু রক্ষা করেন। এই রক্ষা করেন। আমরা এখানে কি বলবো বলেন, কি বলবো? আমরা বলতেছি না আমরা কেউ ভুয়া, আমরা বলতেছি না। এখন হচ্ছে কথা আমি শেষ করি। সেটা হচ্ছে যে কয়জন আসছে, যে কয়জন আহত আছে, সবার সাথে আমরা কথা না বলা পর্যন্ত আমরা কোনো ডিসিশনে যাইতে পারছি না। তাদের আমি কথা বলি তাদের এখন হচ্ছে প্রশাসন চেনা যাচ্ছে। আপনারা একটু জায়গাটা কথা করেন, একজনে যাবে কথা বল। এখন জ্যাম রেখে ওনারা একসাথে কিভাবে বলে সেনাবাহিনী ব্যর্থ, সেনাবাহিনী ব্যর্থ, প্রশাসন ব্যর্থ, সেনাবাহিনী ব্যর্থ। ওদেরকে ধরলে সব বেরিয়ে আসবে, ওদেরকে ধরলে সব বেরিয়ে আসবে। সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দাও, আমরা ভিডিও পুরোতে আসামি ধরা। সেনাবাহিনী যদি আমাদের গুলি করে মারে বুঝতে নাই, প্রাণ দিতে রাজি আছি। দর্শক, আমরা কিন্তু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত গরম। এর আগেও কিন্তু একটি লাইভ করার সময় আমি অসুস্থ হয়ে গেছিলাম, তারপরে আসলাম যে সরাসরি দেখা দেখে ঘটনা আসলে কি হচ্ছে। আমাদের এই যে মানুষগুলোর যে অধিকার
দর্শক আমি ঘটনা পরবর্তীবার আবার জানিয়ে দেবো। আপাতত আপনাদের দেখালাম যে লালমনিরহাট মিছিল মোড় চত্বর থেকে যখন হিন্দু সম্প্রদায় ভাই একটু পানি হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে একটা মিছিল যাওয়ার পথেই কিন্তু এই আজকের এই কাহিনী আসলে এটি কে বা কারা করলো। আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। ছাড়া যাবে না, দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা করছেন, কিন্তু আসলে এমন একটা ঘটনা ঘটেছে যে আসলে এরাও হচ্ছে না। তোমরা এখান থেকে ওনারা কাজ করো, কাজ না করলে তো করতে পারবে না, কাজটা করতে চায় ওনাদের চেষ্টা করতে দাও, তোমরা এখানে থাকো, এদিকে থাক ওনারা সরাসরি। আমি দর্শক আমি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে তারাও কাটমান চেষ্টা করতেছেন, আর যারা আহত হয়েছেন তারাও কিন্তু উত্তেজিত, কারণ আসছে যে আপনার যে উত্তেজনা কম কিছুতে কমছে না। তবে দেখা যায় শেষ পর্যন্ত কি হয়, এখানে লালমিয়াটের যে মেয়র পৌরসভার মেয়র কিন্তু উপস্থিত আছেন। আচ্ছা ঠিক আছে, ওনার কাজ করতে দাও, তোমরা তোমাদের আইন উন্নয়ন করো। দর্শক আমি বরাবর বলছিলাম লালমনিরহাট মিছিল মোড় চত্বর থেকে ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই ভাই ওনাদের কাজ করতে দিতে হবে। এরা আমাদের সম্পদ, আমি বলি ভাই এরাও আমাদের সম্পদ, আমাদের ভাই আমাদের ঠিক আছে ঠিক আছে, ওনাদের কাজ করতে দে ভাই। আমাদের প্রতিনিধি কথা বলছে আমার কথা ওটা না, এখানে থেকে যদি এরকম হয় ভাই এটা তো শুনেন জায়গাটা ফাঁকা করো, সিসি ক্যামেরায় ফুটেজ আছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখবে।